নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে সকাল সকাল ব্লগ শুরু করা হয়নি ঠিকই কথা, কিন্তু এখন বেশি বাজেনি। এখন সবে মাত্র 10:30-11টার মতো বাজে। আসলে আজকে তাড়াতাড়ি স্নান করার চিচিনি যে এটাই কারণ, কালকে স্নান করেনি। আর সেই জন্য কাল সন্ধ্যাবেলা ওকে যখন জলমুড়ি খেতে দিয়েছি, তার মধ্যেই ও উঠে মুখ নাড়াচ্ছিল মানে স্নান করার জন্য। সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি রোদ্দুরটা আছে বলে তাই চান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে তো ওকে আবার একটু রোদে দিতে হয়, সেই কারণে। তো এই যে আজকে রান্না করেছিলাম ডিম সয়াবিন একসাথে। ডিমের তরকারিও ছিল, মানে ডিমও সিদ্ধ ছিল এর মধ্যে, তরকারির মধ্যে, আর তার সাথে সয়াবিন। পটলটা হঠাৎ করে একটু পুড়ে গিয়েছিল, তার সাথে একটু কুমড়ো ভেজেছি, আর শিম, পালং শাক, মূলো এইসব দিয়ে একটা হালকা করে চচ্চড়ি বানিয়েছি। তো চলুন, একটু সকালের রান্না তো তাই গরম করে নিলাম। একটু সয়াবিনের তরকারিটা একদম জলের মতো হয়েছিল, তাই একটু গরম করে নিয়েছি। এই দেখুন, ঘরে সবে মাত্র আমি ভাতের থালা দুটো বেড়ে রেখে তরকারিটা আনতে গেছি, এসে দেখি চিনি খাঁচা থেকে বেরিয়ে ভাত খেতে শুরু করে দিয়েছে। আমার পাতে খেয়ে কিন্তু ওর হলো না, আবার আরোহীর কাছে গেছে। তবে এগুলো খেয়ে ওর হবে না, ও কিন্তু আবার একটু পরে নামবে ডিম খাওয়ার জন্য, সয়াবিন খাওয়ার জন্য। তো যাই ওকে একটু সয়াবিন দিই এখন। সয়াবিনটা দিলে তবে ওখান থেকে সরবে, আমি জানি। নাহলে ইচ্ছা করে এইগুলো টুকটুক করে খাবে আর ছড়াবে মুখ দিয়ে। এই দেখুন, দেখেছেন সয়াবিন খেতে এত ভালোবাসে। সকালেও একটা টিফিনের সময় দিয়েছিলাম, সেটাও খেয়েছে, আবার এখনও খাচ্ছে। সয়াবিন, ডিম, মাছ, মাংস এগুলো কিন্তু ওর খুব প্রিয়। তবে একটু কষ্ট করে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। দেখেছেন, ডিম কিন্তু একটুও ফেলবে না, নষ্টও করবে না, ঠিক খেয়ে নেবে। তবে এখন পেটটা ভরে গেছে, কটা ভাতও খেয়েছে, তো তাই এখন খুব একটা খেতে চাইছে না। এই দেখুন, এবার নিজের খাঁচায় চলে গেল। আবার একটু পরে নামবে, যখন আরোই ভাত খেতে বসবে তখন। ভাতটা খাওয়ার পরেই বিছানায় উঠে গেছি, আরোই আর আমি দুজনে মিলে। একটু আচার নিয়েছি। আমাদের বিছানাটা এত সুন্দর রোদ্দুর লাগে, শীতকালটা গোটা। আরোই খুব হাসছে আচারটা দেখে, জানেন, ওরও খেতে খুব ইচ্ছে করছে। তবে বলছি, লজ্জা পাওয়ার কি আছে, খা একটু। এই জ্বালানাটা দিয়ে না পুরো রোদ্দুরটা বিছানায় আসে। শীতকালটা শীতকালই মনে হবে না। আপনি যতই কম্বল নিয়ে গায়ে দুপুরবেলা ঘুমান না কেন, রোদ্দুরেই শুয়ে থাকতে হবে আমাদেরকে। এই দেখুন, আচারটা খাচ্ছে, আরও একটু করে করে টিকনি কাটছে, কিন্তু আবার লজ্জা পাচ্ছে যে আচার খেতে ইচ্ছে। ও খুব একটা পছন্দ করে না, তবু খেতে ইচ্ছে করছে আমাকে দেখে, তো খাচ্ছে। বিকালবেলা চিনি বাইরে যাবে, তার আগে আরোকে বললাম একটু ওকে খাইয়ে দিতে। বেচারি তো সেই দুপুরে দুটো ভাত খেয়েছে, তো কিন্তু খাওয়ার মুড নেই। ও কতক্ষণে বাইরে যাবে সেটাই দেখছে। দেখেছেন বিকালটা আবার কেমন মেঘলা মেঘলা হয়ে গেল। আজকে সন্ধ্যাবেলা একটু বাতাসা, তেজপাতা, আদা দিয়ে চা বানাচ্ছি। আসলে আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছেন, গলার অবস্থা খুবই খারাপ। সর্দি ঠিক করেনি, কিন্তু গলার মধ্যে না একটা জ্বালা ভাব, মানে সর্দি করার আগে যে মুহূর্তটা হয় সেই রকম হয়ে আছে গলাটা। তো স্যারের জন্য একটু চা বানালাম, আর আমার জন্য একটু গ্লাসে করে রাখলাম। আমি বিস্কুট টিস্কুট খাবো না, আমি শুধুই চাটা একটু চুমুক দিয়ে দিয়ে গরম গরম খাবো। খুবই গলাটার অবস্থা খারাপ। এই যে চিনিকে একটু চা দিয়ে বিস্কুট দিয়েছি, তবে ও চা তো একদমই পছন্দ করে না, তার থেকে বরং জল বিস্কুটও বেশি পছন্দ করে। যাই হোক, আমি একটু একটু করে কেটে কেটে দিচ্ছি, তাই আবার একটু খাচ্ছে। খুব বদমাইশ, জানেন, এখন একা একা আর খেতেই চায় না। একবার দুবার খাবে আর উঠে যাবে, অথচ আপনি সেই মুহূর্তেই ওকে হাতে হাতে দিন খাবার, ঠিকই খেয়ে নেবে। আজকে রাতে একটু বাঁধাকপি চচ্চড়ি আর মুড়ি খাওয়া হবে, সেই জন্যই বাঁধাকপি কেটেছি। আর এখানে একটু পেঁয়াজ আর বাঁধাকপির নরম অংশটা দিয়েছি একটু পোড়া ভাজবো বলে, কারণ আর ওই বাবা সন্ধ্যাবেলা আসলেই আবার বলবে কিছু একটা খাওয়ার জন্য, তাই জন্য এটা ভাজছি। তো এতে একটু বেসন আর একটুখানি সামান্য জল দিয়ে এটাকে চটকে রাখছি, ভালো করে চটকে নরম করে রাখছি আর কি, কারণ এটা অনেকটা পরে করবো, মানে প্রায় ধরুন 1 ঘন্টা পরে বানাবো। ততক্ষণে বাঁধাকপি আর পেঁয়াজটা না একদম নরম হয়ে যাবে, সেই জন্য এরকমভাবে অল্প একটু জল দিলাম, যাতে বেসনটা মাখানোর মতো। ব্যাস, সুন্দর চটকে চটকে মাখানো হয়ে গেছে। আসলে আজকে এই কারণেই মুড়ি করেছি রাতে খাবার, কারণ কাল তো শনিবার, সকাল থেকে আমাদের লুচি, পরোটা বা রুটি কিছু একটা, মানে ময়দা আটার জিনিসই খাওয়া হবে। সেই কারণে আজকে সন্ধ্যাটা একটু মুড়ি খাওয়া হলো। একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু সামান্য লেবুর রস দেবো, তাতে টেস্টটা সুন্দর আসবে। এই যে দিয়ে এটা রেখে দিচ্ছি,
একদম কড়াতে এটাকে ছাড়বো। তবে ছাড়ার আগে এর মধ্যে আরও একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবো, তাহলে মচমচে হবে। এখন আমি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে আলুটা ভাজবো, মানে বাঁধাকপির চচ্চড়িটা বানিয়ে নেব আগে, তারপরে ওটা গরম গরম ভাজবো। তো এই যে বাঁধাকপিটা আগে করে নিচ্ছি, তাই আলুটা কড়াই দিচ্ছি। তবে বাঁধাকপিটা না এত সুন্দর আজকে, মানে অন্য সময় বাঁধাকপি করলে আপনাদেরকে দেখাই, আমি বাঁধাকপিটার মধ্যে আলাদা করে আগে নুন মাখিয়ে চাপা দিয়ে রেখে দিই বাঁধাকপিটা নরম হওয়ার জন্য। কিন্তু এখন তো শীতের বাঁধাকপি, মানে কড়াতে দেয়া মাত্রই মিশিয়ে যাবে। যখন আমি কাটছি তখনই আমি বুঝতে পেরেছি বাঁধাকপিটা একদম নরম, আর সেটা দেখেই আজকে খুব ইচ্ছে করলো একটু পকোড়া বানাতে। তবে পকোড়ার মতো গোল গোল করে ছাঁকা তেলে ভাজবো না, একটু ওই ছোটো ছোটো চ্যাপটা চ্যাপটা টিগলির মতোই বানিয়ে নেব। এই যে দেখুন বাঁধাকপিটা একদম নরম, কড়াতে দিচ্ছি, আমার এত ভালো লাগছে। দেখুন এই ছোট কড়ার মধ্যেই গোটা বাঁধাকপিটা সুন্দর ধরে গেল, আর এই যে নাড়তে নাড়তে একটু কমে গেল, আর এই যে থেকে হালকা একটু যে জল বেরোচ্ছে, এটা দিয়েই বাঁধাকপিটা একদম সিদ্ধ হয়ে যাবে। তাই মশলাগুলো এখনই দিয়ে দিচ্ছি, যাতে একটু নাড়াচাড়া করেই চাপা দিয়ে দেবো, আর চাপা দেওয়ার পরে এটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। পর শেষে নামাবার আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে আরও 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, তারপর এটাকে নামাবো। সুন্দর স্বাদ আসে বাঁধাকপিটার তখন। তবে এর মধ্যে খুব ইচ্ছে করছে একটু মটরশুঁটি দিতে শীতে, কিন্তু এখন তো সেটা ওঠেনি, মানে আনা হয়নি বাড়িতে, হয়তো এসেছে বাজারে। আর এখন তো আর ওই বাবা বাজার করে, তাই আমি তো যাই না, তো সেই জন্য আনাও হয়নি। তো এই দেখুন বড়াটা একদম নরম নরম হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে। তো এটাকে আস্তে আস্তে তেলের মধ্যে মুচমুচে করে ভাজতে হবে। ওদিকে কিন্তু আমার বাঁধাকপির চচ্চড়িটা রেডি হয়ে গেছে। যাই হোক, এটা সুন্দর করে আমি এটা মানে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নেব, যতক্ষণ এর মধ্যে একটা আঁশলা বর্ণ আসছে। তবে এরকমভাবে ভাজলে গরম গরম ও দারুণ খেতে লাগে কিন্তু। তবে যে কোনো পকোড়া বলুন, তেলে ভাজা বলুন, একটু গরম গরমই ভালো লাগে। আর ওই বাবা এখন চলে এসেছে, সেই জন্যই বসিয়ে দিয়েছি। এই যে মোটামুটি এইগুলো 1 পিঠ করে হয়ে গেছে, এবার আর 1 পিঠ করে হলেই কমপ্লিট হয়ে যাবে। তবে এইগুলো দিয়ে গরম গরম শুকনো মুড়ি খেতেও দারুণ লাগে। তো যাই হোক হয়ে গেছে, তবে বাঁধাকপির চচ্চড়ি দিয়েই খাবো। আর ওই বাবা হয়তো এখন দুটো অল্প করে শক্ত চালের মুড়ি খাবে, মানে যেটা শক্ত মুড়ি হয়, ওই দুটো হয়তো খাবে এই দিয়ে। তারপর রাতে আমরা আবার ফের মুড়ি খাবো আজকে। তবে আমি আর সন্ধ্যাবেলা টিফিন করিনি, সেই গরম গরম চাটাই শুধু খেয়েছিলাম। এখনও একবার কড়াতে দিতে হবে আমাকে, সেই জন্য আরও একবার দিয়ে দিচ্ছি। তবে একটু বেশ পাতলা পাতলা করেই দিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবং সুন্দর সবটা আঁচ খায় এবং মচমচে হয়। তো মোটামুটি আমার হয়ে এসেছে। চলুন আর হয়তো 2-3টে দিতে হবে এটা হওয়ার পরে, সেরকমই অল্প একটু আছে। তো ওদিকে মুড়িটা বার করি, চলুন ততক্ষণে গরম গরম খেয়ে নিই। চিনি তো বসেই গেছে। তো অনেকটাই এখন রাত হয়েছে, প্রায় 8:30টার মতো বাজে। শীতের রাত মানে বুঝতেই পারছেন। ভিডিওটা আজ এখানেই শেষ করি, আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।